আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের পেজ নাম্বার 118 নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ আমার হচ্ছে পঞ্চম শ্রেণীর বই, এখানে হচ্ছে কি পেজ নাম্বার হচ্ছে 118। তো তোমরা কি করবে, অবশ্যই মিলিয়ে নিবা। তো গত লেকচারে কিন্তু আমরা হচ্ছে ওজনের একক কিন্তু দেখেছিলাম হচ্ছে গ্রাম এবং গ্রাম সংক্রান্ত এবং হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এরপর হচ্ছে কি কিলোগ্রাম, এগুলো সম্পর্কে কিন্তু জেনেছি। তো কিলোগ্রামের কিন্তু আমরা আরো একটা নাম জেনেছি, সেটা হচ্ছে কি কেজি। ঠিক আছে, তো কেজি আমরা পরিমাপ করি হচ্ছে কোথায়, বিভিন্ন বাজার ঘাট করার সময়, কিংবা হচ্ছে যদি আমরা হচ্ছে কি কখনো হচ্ছে ধান মেপে থাকি বা চাল মেপে থাকি 2 কেজি 5 কেজি, তখন কিন্তু আমরা কেজি ব্যবহার করি। কিন্তু অনেক বড় বড় হচ্ছে যে বস্তু আছে যেগুলোর আমরা ওজন কিন্তু কেজিতে মাপতে পারবো না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আরো বড় বড় একক আছে। যেমন ধরো তোমাদেরকে যদি আমি ট্রেনের হচ্ছে ওজন মাপতে বলি, তখন কিন্তু তুমি কেজিতে মাপা কিন্তু এটা বেমানান হয়ে যাবে। তখন কিন্তু আরো বড় বড় একক আছে। যেমন ধরো এখানে বলছে 118 নম্বর পেজের ভারী ওজন পরিমাপ করার জন্য আরো একক রয়েছে। তো কি রকম একক রয়েছে, যেমন হচ্ছে 100 কিলোগ্রাম বা 100 কেজি সমান হচ্ছে কি 1 কুইন্টাল। ঠিক আছে, 100 কেজি সমান হচ্ছে কি 1 কুইন্টাল, এবং 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। তার মানে হলো 1000 কিলোগ্রাম বা 1000 কেজিতে হচ্ছে 1 মেট্রিক টন। ঠিক আছে, তো আমরা কিন্তু হচ্ছে দেখো গত লেকচারে কিন্তু এরকম দেখছিলাম যে হচ্ছে 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি। আমি সহজ ভাষায় বলতেছি কেজি বা হচ্ছে কি কিলোগ্রাম। তো এখানে আমরা জানলাম যে হচ্ছে এই যে কেজি যে আমরা শিখলাম, এ হচ্ছে 100 কেজি। 100 কেজি সমান হচ্ছে 1 কুইন্টাল। কুইন্টাল, ঠিক আছে। এরকম 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। তার মানে হলো এই 1000 কেজি, 1000 কেজি সমান হচ্ছে 1 মেট্রিক টন। মেট্রিক টন, তার মানে 1 মেট্রিক টন সমান কত কেজি? 1 মেট্রিক টন সমান কিন্তু হচ্ছে 1000 কেজি। তো যেমন ধরো আমরা যদি হচ্ছে কি করি, ট্রেনের যদি হচ্ছে দূরত্ব মাপি, ট্রেনের যদি হচ্ছে ওজন মাপি, তো এখন দেখো ধরলাম হচ্ছে এটা একটা কি এরকম একটা ট্রেন, এরকম বড় একটা হচ্ছে কি ট্রেন। তাহলে এই ট্রেনের যদি আমরা হচ্ছে কি ওজন মাপি, তখন কিন্তু আমরা গ্রামে মাপতে পারবো না, কারণ গ্রাম খুবই একটা কি ছোট একক। তখন আমরা কি কেজিতে মাপতে পারবো না, তখন ট্রেনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কেজিও কিন্তু অনেক ছোট হয়ে যায়। তখন আমরা কি করি, এই মেট্রিক টনে কিন্তু হচ্ছে কি ওজনটা হচ্ছে হিসাব করি। তার মানে 1 মেট্রিক টন সমান আমরা কত জানলাম, 1000 কেজি। ঠিক আছে, তাহলে এই বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে 1000 গ্রাম সমান 1 কেজি, এবং 1000 কেজি সমান হচ্ছে কি 1 মেট্রিক টন, আর হচ্ছে 100 কেজি সমান হচ্ছে কি 1 কুইন্টাল, এটাও কিন্তু মাথায় রাখবা। এবং হচ্ছে 10 কুইন্টাল সমান হচ্ছে কি 1 মেট্রিক টন, এটাও কিন্তু মাথায় রাখবা। অর্থাৎ 10 কুইন্টাল সমান হচ্ছে কি 1000 কেজি হয়, আবার 1 মেট্রিক টনও হয়, কারণ হচ্ছে 1000 কেজি সমান কি 1 মেট্রিক টন। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি বুঝতে পারছো। তো এখন দেখো এখানে দেখো, উদাহরণস্বরূপ ছোট গাড়িগুলোর ওজন প্রায় 1 থেকে 2 মেট্রিক টন হয়। তার মানে 1 থেকে 2 মেট্রিক টন, তার মানে 1 মেট্রিক টন সমান কত, 1000 কেজি। ছোট ছোট যে গাড়িগুলো আছে যেমন মাইক্রো, এরপর লেগুনা, আমরা যেগুলো দেখি, এগুলো কিন্তু হচ্ছে কি এখানে বলছে দেখো 1 থেকে 2 মেট্রিক টন, তার মানে 1 থেকে 2000 কেজি কিন্তু হয়ে থাকে। এরপর হচ্ছে বাসের ওজন প্রায় 8 থেকে 10 মেট্রিক টন, তার মানে হচ্ছে কি 8000 থেকে 10000 কেজি, এরকম কিন্তু ওজন একটা বাসের। ঠিক আছে, বা হচ্ছে এখানে দেওয়া আছে দেখো বাসের ওজন হচ্ছে কি 9 মেট্রিক টন, তার মানে হচ্ছে 9 মেট্রিক টন মানে হচ্ছে 9000 কেজি। বুঝতে পারছো, একটা বাসের ওজন কিন্তু অনেক অনেক বেশি। ঠিক আছে, আবার দেখো এখানে বড় বিমানগুলো 400 মেট্রিক টনেরও বেশি। এই বিমানগুলো কিন্তু আরো ওজন বেশি, 400 মেট্রিক টনেরও হচ্ছে কি বেশি কিন্তু এদের হচ্ছে কি ওজন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে বড় বড় বস্তুর হচ্ছে ওজন মাপতে কিন্তু এই মেট্রিক টনটা ব্যবহার করা হয়। তো এখন এখানে দেখো কি বলছে, এখানে বলছে এই 2 নম্বর সমস্যাতে বলছে বইয়ের, তো আমার এটা খাতায় করানোর প্রয়োজন নেই, কারণ এটা তোমরা বই থেকেই বুঝতে পারবা, যে বন্ধনীর ভেতর থেকে উপযুক্ত এককটি কি বাছাই করো। তার মানে এই সাইডে হচ্ছে একটা কিছু ওজন দেওয়া আছে, তো এটার বন্ধনীর ভিতরে বিভিন্ন একক দেওয়া আছে, গ্রাম, কেজি, মেট্রিক টন, এগুলো কিন্তু দেওয়া আছে। তো
এই জিনিসটার ক্ষেত্রে যেমন এখানে দেওয়া আছে নিজের ওজন, এখন নিজের ওজন হচ্ছে পরিমাপ করতে কোনটা সবচেয়ে যথার্থ, অর্থাৎ কোনটা দিয়ে আমরা হচ্ছে নিজের ওজন মাপি, তাহলে সেটাতে আমরা কি টিক দিব। তো বন্ধনীর ভিতর থেকে উপযুক্ত একক কি বাছাই করতে বলছে। তাহলে দেখো এই 1 নম্বরে কি বলছে, নিজের ওজন। তার মানে নিজের ওজন আমরা কি দিয়ে পরিমাপ করি, নিজের ওজন কিন্তু আমরা গ্রাম দিয়ে পরিমাপ করি না, কারণ গ্রাম অনেক হচ্ছে কি ছোট এবং মেট্রিক টন কিন্তু অনেক বড়। তাহলে মেট্রিক টনে কিন্তু আমরা হিসাব করি না, কারণ 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি। তো আমরা কিন্তু মেট্রিক টনে কিন্তু ইউজ করি না, আমরা হচ্ছে সাধারণত নিজের ওজন পরিমাপ করতে কিন্তু কেজি ব্যবহার করি। অনেকেই বলি যে তোমার ওজন কত কেজি বা তোমার ওজন কত কেজি, তখন কিন্তু আমরা বলি যে আমার ওজন 40 কেজি বা হচ্ছে 50 কেজি বা 60 কেজি বা 80 কেজি, এরকম কিন্তু আমরা বলি যে হচ্ছে আমার ওজন হচ্ছে কি এত কেজি। তার মানে কি নিজের ওজন পরিমাপ করতে কিন্তু আমরা কেজি ব্যবহার করি, তার মানে কি এখানে কেজিটা হচ্ছে রাইট। এরপর দেখো 2 নম্বর আছে বই। তো বইয়ের ওজন মাপতে আমরা কোন এককটা ব্যবহার করি, গ্রাম ব্যবহার করি, কেজি ব্যবহার করি না মেট্রিক টন ব্যবহার করি। এখানে দেখো মানুষের ওজনই কিন্তু মেট্রিক টনে মাপা যায় না, কারণ মেট্রিক টন অনেক বড়। আর বইয়ের ক্ষেত্রে তো এটা হচ্ছে আরো হচ্ছে কি কঠিন বিষয়, অর্থাৎ বইয়ের ক্ষেত্রে মেট্রিক টন তো মাপাই যাবে না। ঠিক আছে, বইয়ের ক্ষেত্রে আমরা কেজি ব্যবহার করি না, কারণ হচ্ছে একটা বই সাধারণত সচরাচর কিন্তু হচ্ছে কেজি হয় না, কেজি কিন্তু কম হয়। ঠিক আছে, অনেক মোটা মোটা বই আছে যেগুলো হয়তো কেজি পার হয়ে যায়, কিন্তু সাধারণত কিন্তু বই কিন্তু হচ্ছে কি 1 কেজির ওপরে যায় না। তার মানে আমরা কি করব, বইয়ের ক্ষেত্রে হচ্ছে গ্রাম ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বরের কি সঠিক উত্তরটা হচ্ছে গ্রাম। এরপর 3 নম্বরে দেখো উড়োজাহাজের হচ্ছে কি ওজন পরিমাপ করতে কোনটা ব্যবহার করব। তো উড়োজাহাজ কিন্তু অনেক বড় এবং অনেক হচ্ছে কি ভারী। তার মানে এখানে দেখো বড় বড় বিমানগুলো বা উড়োজাহাজগুলো কিন্তু মেট্রিক টনের 400 মেট্রিক টনেরও বেশি, এরকম কিন্তু আমরা দেখলাম একটা আইডিয়া। তো দেখো আমরা গ্রাম কিন্তু অনেক ছোট মাপতে পারবো না, কেজিতেও কিন্তু উড়োজাহাজের ওজন মাপতে পারবো না, কারণ কেজিটা হচ্ছে কি অনেক বড়, উড়োজাহাজের ওজনটা হচ্ছে অনেক বেশি, তো কেজিতে মাপতে পারবো না। তাহলে আমরা মেট্রিক টনে কিন্তু হচ্ছে এই ওজনটা কিন্তু পরিমাপ করবো। তার মানে হচ্ছে উড়োজাহাজের ওজন কি মেট্রিক টনে পরিমাপ করব, কারণ 1 মেট্রিক টন সমান 1000 কেজি। ঠিক আছে, উড়োজাহাজের ওজন যেহেতু বেশি, সেজন্য আমরা মেট্রিক টনে ওজন মাপবো। এরপর দেখো খাবার লবণ। তাহলে খাবার লবণের সময় আমরা কি ব্যবহার করি, গ্রাম ব্যবহার করি না, মেট্রিক টন তো অনেক বড়, খাবার লবণের ক্ষেত্রে মেট্রিক টন ব্যবহার করি না আমরা সাধারণত। তো খাবার লবণের সাথে আমরা কি ব্যবহার করি, যে 1 কেজি লবণ দাও কিংবা হচ্ছে 2 কেজি লবণ দাও, তো আমরা কিন্তু কেজি ব্যবহারটা বেশি করি। তাহলে এখানে কি খাবার লবণের সাথে কেজিটা হচ্ছে কি বেশি যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে কি উত্তর। তো এরপরে দেখো আমরা হচ্ছে কি 2 নম্বরের আন্ডারে বা হচ্ছে কি 2 নম্বরের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা এই যে 1 নম্বরে এখানে আসবো। এখানে কি বলছে দেখো, খালি ঘরে এটা হচ্ছে কি গ্রেটার দেন চিহ্ন, আর বা হচ্ছে কি লেস দেন চিহ্ন বা ছোট চিহ্ন বসাও। তাহলে এই খালি ঘরে দুই পাশে দুইটা হচ্ছে কি সংখ্যা দিয়ে হচ্ছে কি দিছে যে এত কেজি বা গ্রাম, তাহলে এগুলোতে কি এই গ্রেটার দেন বসবে না লেস দেন বসবে। তাহলে এটা এই ঘরে কি আমাদের গ্রেটার দেন অথবা লেস দেন কি বসাতে হবে। তো এটা বোঝার আগে আমাদের হচ্ছে একটা বিষয় বোঝা দরকার, তোমাদেরকে যদি আমি ক্লিয়ার করি তাহলে বিষয়টা বুঝতে অনেকটাই সুবিধা হবে। তাহলে এটা কি, এই যে এখানে এইটা বা হচ্ছে কি এই চিহ্নটা ব্যবহার করছে, তাহলে এটা কি আসলে, এটা হচ্ছে কি গ্রেটার দেন বা হচ্ছে কি বড় চিহ্ন, এটা যদি বলি তাহলে এটা হচ্ছে কি বড়, এবং এটা হচ্ছে কি লেস দেন বা হচ্ছে কি ছোট চিহ্ন। ঠিক আছে, তাহলে দেখো এখন কথা হচ্ছে এই যে এই মুখটা যে পাশে খোলা থাকবে, আমি দুইটা যদি বিষয় নেই, যে হচ্ছে তুমি এবং তোমার বাবাকে কল্পনা করো, তাহলে এখানে লিখলাম যে হচ্ছে কি আমি এই পাশে ঘরে দিলাম হচ্ছে বাবা, অর্থাৎ তোমার নিজের বাবা, এবং এখানে মাঝখানে ফাঁকা ঘর দিলাম আমি, দেওয়ার পর লিখলাম যে তুমি, তাহলে এই পাশে লিখলাম হচ্ছে তুমি। তাহলে এখন এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে কি এই ফাঁকা ঘরে হচ্ছে কি এই দুইটা চিহ্নের যে কোনো একটা চিহ্ন বসাতে হবে। তাহলে দেখো এখানে এটা বড়, এটা হচ্ছে ছোট চিহ্ন। তাহলে এই তুমি মনে করো নিজেকে কল্পনা করো, এটা তুমি, এই পাশে তোমার বাবা, তাহলে তুমি বড় না তোমার বাবা বড়? অবশ্যই কিন্তু তোমার বাবা কিন্তু বয়সে তোমার থেকে বড়। ঠিক আছে, তার মানে তোমার বাবা বড়, এই যে বড় চিহ্নটা আছে এটা হচ্ছে কি এই ঘরে বসাই দেবো, তার মানে তোমার বাবা হচ্ছে কি তোমার থেকে হচ্ছে কি বড়। আর আরো একটা সহজ পদ্ধতি কি বোঝার, যে হচ্ছে এই যে পাশে মুখটা খোলা থাকবে এই পাশে দেখো খোলা, এই পাশটা হচ্ছে বড়, আর যে পাশে বন্ধ থাকবে এই পাশটা এটা হচ্ছে কি ছোট, তার মানে তুমি কিন্তু তোমার বাবার থেকে হচ্ছে ছোট, তার মানে হচ্ছে কি এই ঘরে এখানে কি এই বড় চিহ্নটা এই পাশে বসবে। আবার ধরো হচ্ছে এটা কখন কিভাবে বসবে, যেমন দেখো এখানে আমি লিখলাম তুমি, ঠিক আছে, এখানে ফাঁকা ঘর দিলাম, দেওয়ার পর এখানে লিখলাম যে তোমার হচ্ছে তোমার বড় ভাই, বড়
ভাই, তাহলে তোমার বড় ভাই বা হচ্ছে বোনের পাশে বসালাম। তাহলে তোমার থেকে তোমার বড় ভাই কিন্তু হচ্ছে বড়, বা হচ্ছে এখানে কিন্তু অথবা হচ্ছে কি তোমার মাকে কিন্তু দিতে পারো, তাহলে তোমার মাকে দিলাম। এখন দেখো তোমার থেকে কিন্তু হচ্ছে তোমার মা হচ্ছে কিন্তু বড়, ঠিক আছে। তার মানে এখানে কোন চিহ্নটা বসবে? এই চিহ্নটা বসবে, এই চিহ্নটা বসলো লেস দেন। তার মানে তুমি লেস দেন হচ্ছে তোমার মা, কারণ হচ্ছে দেখো তোমার মা কিন্তু তোমার থেকে বড়, তার মানে এই পাশে হচ্ছে কি এই চিহ্নটা দিলাম, কারণ যে পাশে হচ্ছে খোলা থাকবে সে পাশটা বড়, এই পাশে খোলা আছে মানে কি তোমার মা হচ্ছে কি তোমার থেকে হচ্ছে বড়, তুমি হচ্ছে কি ছোট, ঠিক আছে। আশা করি কোথায় কোন চিহ্নটা বসাতে হবে এটা কিন্তু বুঝতে পারছো। তো এখন দেখো আমরা হচ্ছে আলোচনায় চলে আসি, যে 2 নম্বরে হচ্ছে এই খালি ঘরে গ্রেটার দেন অথবা লেস দেন বসাও। তাহলে দেখো এখানে আছে কত, 2.5 কেজি, আর এখানে আছে কি 1800 গ্রাম। তাহলে দেখো আমরা কিন্তু জানি হচ্ছে 1 কেজি সমান হচ্ছে কি 1000 গ্রাম, 1 কেজি সমান কত 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে 1 কেজি সমান যেহেতু জানি আমরা হচ্ছে কি 1000 গ্রাম, তার মানে 2.5 কেজি এটা সমান হচ্ছে কত 2500 গ্রাম, তাহলে 2500 গ্রাম এটা কিন্তু আমরা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি। এই যে হচ্ছে কি 2.5 কেজি, এটাকে যদি আমরা গ্রামে পরিণত করি তাহলে কত পাচ্ছি 2500 গ্রাম, অর্থাৎ হচ্ছে কি 2500 গ্রাম কিন্তু পেয়ে যাচ্ছি। আর এই পাশে গ্রাম দেওয়া আছে, তাহলে দুইটা কিন্তু সমতায় চলে আসলো, এটা কিন্তু গ্রাম। তাহলে এখন দেখো তো এই 2.5 কেজি সমান হচ্ছে 2500 গ্রাম, কেজিকে আমরা কি গ্রামে প্রকাশ করলাম। তাহলে এখন দেখো তো এই 1800 গ্রাম বড় না 2500 গ্রাম বড়, অর্থাৎ 2500 গ্রাম বড়, অবশ্যই 2500 গ্রাম বড়। তার মানে এই 2.5 কেজি এটা কিন্তু বড়, তার মানে এই চিহ্নটা কি এদিকে হবে, তার মানে যে পাশে খোলা থাকবে এটা হচ্ছে কি বড়, এটা হচ্ছে কি ছোট। এরপর দেখো 3600 কেজি, আর এই পাশে দেওয়া আছে 4 মেট্রিক টন। তো 4 মেট্রিক টন, আমরা মেট্রিক টন হিসাব কিন্তু একটু আগে শিখলাম, আমরা জানি 1 মেট্রিক টন সমান কি 1000 কেজি, তার মানে 4 মেট্রিক টন সমান কত 4000 কেজি, 4 মেট্রিক টন সমান কিন্তু 4000 কেজি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে 4 মেট্রিক টন সমান কিন্তু 4000 কেজি, তাহলে এখানে 3600 কেজি বেশি নাকি 4000 কেজি বেশি? অবশ্যই কিন্তু 4000 কেজি বেশি। তার মানে হচ্ছে এই চিহ্নটা হচ্ছে কি এই দিকে হবে, লেস দেন চিহ্ন হবে, অর্থাৎ 3600 কেজি লেস দেন 4 মেট্রিক টন বা 4000 কেজি। তাহলে কি যে পাশে হচ্ছে খোলা থাকবে সেই পাশেটা কিন্তু হচ্ছে বড়, অর্থাৎ 4 মেট্রিক টন কিন্তু 3600 কেজির থেকে কিন্তু বড়, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 840 কেজি, এরপর ফাঁকা ঘর দেওয়া আছে, এরপর আছে 0.7 মেট্রিক টন। তাহলে এখন দেখো এখানে 840 কেজি দেওয়া আছে, তাহলে এই যে মেট্রিক টন আছে 0.7 মেট্রিক টন, এটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন পাশে হচ্ছে ছোট কোন পাশে বড়। তাহলে আমরা কিন্তু জানি যে হচ্ছে কি যে হচ্ছে 1 মেট্রিক টন সমান 1000 কেজি, অর্থাৎ 0.7 মেট্রিক টন সমান কি হবে 1000 দ্বারা হচ্ছে কি গুণ হবে। তাহলে 1000 দ্বারা যদি গুণ করি সহজ হিসাবে আমরা হচ্ছে কি এখানে হচ্ছে কি পাচ্ছি, এখানে এই 3 ঘর যদি হচ্ছে কি ডান দিকে নিয়ে যায় 3টা শূন্যর জন্য, তাহলে এখানে কি পাচ্ছি 700 কেজি কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে দশমিকটা 1 1 2 3 3 ঘর ডান দিকে নিয়ে গেলাম, 1 2 3 ঘর ডান দিকে নিয়ে গিয়ে কিন্তু আমরা পাইলাম হচ্ছে 700 কেজি। তাহলে এখন দেখো 700 কেজি বেশি নাকি হচ্ছে 840 কেজি বেশি? অবশ্যই কিন্তু 840 কেজি বেশি, তার মানে হচ্ছে কি এই চিহ্নটা আমরা হচ্ছে কি এইদিকে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে যে পাশে খোলা থাকবে সেই পাশটা কিন্তু বড়, আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তো এখন আমরা এই যে 2 নম্বর সমস্যার আন্ডারে যতগুলো সমস্যা আছে এগুলো হচ্ছে কি সমাধান করব। তো এখানে দেখো কি বলছে, যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভিতরে এককের সাহায্যে হচ্ছে কি প্রকাশ করো। তাহলে যোগ এবং বিয়োগ করতে হবে, করার পর যে উত্তরটি বন্ধনীর ভিতরে এই যে এককের সাহায্যে আমাদের প্রকাশ করতে হবে, কেজি হেক্টোগ্রাম ডেকাগ্রাম এরপর গ্রাম, এগুলোতে কিন্তু প্রকাশ করতে হবে। তাহলে দেখো এক নম্বরে কি দেওয়া আছে যে 4523 গ্রাম যোগ 3388 গ্রাম। তাহলে এখানে দেখো আমরা যদি 1 নম্বর সমস্যাটা 2 এর হচ্ছে 1 নম্বর সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে দেখো 4523 গ্রাম যোগ হচ্ছে আছে 3388 গ্রাম। তো সংক্ষেপে লেখা আছে গ্রাম, তো আমি একবারে লিখলাম গ্রাম। তো এই দুইটা আমাদের আগে যোগ করতে হবে। তাহলে দেখো যোগ যদি করি 4523, এভাবে তোমরা কি যোগ করে নিবা সাইডে, তাহলে কিন্তু ভুল হবে না। তাহলে দেখো আমরা যোগ করতেছি হচ্ছে 8 আর 3 11, 1 হাতে থাকবে 1, 8 আর হচ্ছে 2 10 আর 1 11, 11 1 হাতে থাকবে কত 1, ঠিক আছে। এরপর দেখো
3 আর হাতের 1 4, 4 আর 5 কত হবে 9, এরপর হচ্ছে 3 আর 4 কত হবে 7। ঠিক আছে, তাহলে 7911 গ্রাম। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 7911 গ্রাম কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে 7911 গ্রাম পাইলাম হচ্ছে এই দুইটা যোগ করে। তাহলে এখন দেখো এটাকে আমাদের কেজিতে রূপান্তর করতে হবে, হেক্টোগ্রামে রূপান্তর করতে হবে, ডেকাগ্রাম এবং গ্রামে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে হচ্ছে 1000 গ্রাম সমান হচ্ছে কি 1 কেজি। তার মানে 7000 গ্রাম সমান কত হচ্ছে? 7 কেজি। 7 কেজি কিন্তু পাচ্ছি। এরপর হচ্ছে 9, এখানে দেখো 9 আছে, তাহলে এটাকে আমাদের হেক্টোগ্রামে পরিণত করতে হবে। তাহলে হেক্টোগ্রাম আমরা জানি হচ্ছে কি 100, এখানে দেখো 100 গ্রাম সমান কিন্তু হচ্ছে কি 1 হেক্টোগ্রাম। তার মানে এখানে কি এটা স্থানীয় মান কি 900, তাহলে 900 গ্রাম সমান হচ্ছে কি 9 হেক্টোগ্রাম। তার মানে 9 হেক্টোগ্রাম, আমি সংক্ষেপে লিখতেছি যেভাবে বইয়ে দেওয়া আছে হেক্টোগ্রাম। এরপর হচ্ছে এখানে 1 আছে, এটা হচ্ছে স্থানীয় মান কত 10, তাহলে কি 10 গ্রাম। তাহলে 10 গ্রাম হচ্ছে কি 10 গ্রাম সমান হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি 1 ডেকাগ্রাম। 1 ডেকাগ্রাম সমান হচ্ছে কি 10 গ্রাম। তাহলে 1 ডেকাগ্রাম। এরপর হচ্ছে আছে হচ্ছে কি 1, তাহলে 1 গ্রাম। তাহলে দেখো এখানে 7911 গ্রামকে আমরা হচ্ছে কি 7 কেজি, 9 হেক্টোগ্রাম, এরপর হচ্ছে কি 1 ডেকাগ্রাম এবং হচ্ছে কি 1 গ্রাম, এটা কিন্তু আমরা হচ্ছে কি প্রকাশ করে ফেললাম। ঠিক আছে, আশা করি এটা কি তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আমি যে বললাম স্থানীয় মান, যাদের স্থানীয় মান সম্পর্কে ধারণা আছে তাহলে কিন্তু বুঝতে পারবে এখানে কি এটা হচ্ছে কি 7000, এরপর হচ্ছে কি এটা হচ্ছে কি 900, এটা স্থানীয় মান, এরপর হচ্ছে কি এটা হচ্ছে 10, এরপর এটা হচ্ছে কি 1। তো এগুলো যদি যোগ করো, তাহলে এই চারটা যদি স্থানীয় মান যোগ করো, তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা 7911 গ্রামই কিন্তু পাবো। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা হচ্ছে 2 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে কি বলছে 21 কেজি 340 গ্রাম যোগ হচ্ছে 25 কেজি 750 গ্রাম। তাহলে আমরা আগে লিখে নেই 2 নম্বরে যে হচ্ছে 21 কেজি 340 গ্রাম যোগ হচ্ছে 25 কেজি 750 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা হচ্ছে কি যোগ করব। তাহলে যোগ করার সুবিধার জন্য এই 21 কেজিকে আমরা হচ্ছে কি গ্রামে পরিণত করে নেই এবং 25 কেজিকে হচ্ছে কি গ্রামে পরিণত করে নেই, তারপরে আমরা হিসাব করব। তাহলে এখানে দেখো এখানে 21 কেজি মানে কি 21000 গ্রাম কিন্তু আছে এবং এখানে আছে 340 গ্রাম। তার মানে এখানে হচ্ছে কি 21340 গ্রাম এইটুকু, এবং হচ্ছে এখানে আছে 25 কেজি। 25 কেজি মানে কি 1 কেজি সমান 1000 গ্রাম। তার মানে এখানে 25000 গ্রাম আছে, আর এখানে আছে কি 750 গ্রাম। তার মানে মোটে যোগ করলে 25750 গ্রাম। তাহলে দুইটাকেই কিন্তু আমরা গ্রামে প্রকাশ করলাম। এখন আমরা কি করব যোগ করব, যেহেতু আমাদের এখানে যোগ করতে বলছে। তাহলে যোগ করলে এখানে কি হয় দেখো 0 0 যোগ করলে 0, 5 আর 4 যোগ করলে 9, এবার 7 আর 3 যোগ করলে কত হয় 10 এর 0, হাতে থাকবে কত 1, 5 আর 1 6, 6 আর হাতের 1, তাহলে কত হবে 7। এরপর হচ্ছে কি 2 আর 2 কত হবে 4 হবে। তাহলে আমরা 47,090 গ্রাম কিন্তু পেয়ে গেলাম। এটা আমরা গ্রামে প্রকাশ করছি যেহেতু, তাহলে আমরা এটা সমান কত পাইলাম 47,090 গ্রাম কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই 47,090 গ্রাম যে পাইলাম, এখন আমাদের কিন্তু এই যোগটা করা শেষ হলো। এখন আমরা কি করব, এটাকে কেজিতে এবং ডেকাগ্রামে কিন্তু আমাদের প্রকাশ করতে বলছে, কেজিতে এবং ডেকাগ্রামে প্রকাশ করতে বলছে। তার মানে হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে কি কেজিতে যদি প্রকাশ করি, আমরা জানি হচ্ছে কি 1000 গ্রাম সমান 1 কেজি। তার মানে এখানে 47,000 গ্রাম আছে, তার মানে এখানে কি 47 কেজি। এরপর আমাদের কিন্তু হেক্টোগ্রামে প্রকাশ করতে বলে না, যদি হেক্টোগ্রামে করতে তাহলে এখানে কিন্তু 0 হেক্টোগ্রাম হতো। আমাদের ডেকাগ্রামে প্রকাশ করতে বলতে, তার মানে এখানে কি 90 গ্রাম পাচ্ছি আমরা। তো আমরা জানি হচ্ছে কি 10 গ্রাম সমান হচ্ছে 1 ডেকাগ্রাম, ডেকাগ্রাম। ঠিক আছে, তাহলে 90 গ্রাম সমান কত হবে, 90 গ্রাম সমান হবে হচ্ছে 90 ভাগ 10, তাহলে 0 0 কেটে গেল, তাহলে কত পাচ্ছি 9 ডেকাগ্রাম। তাহলে এখানে পাবো আমরা 9 ডেকাগ্রাম। ঠিক আছে, আশা করি এটা ঠিক বুঝতে পারছো। এরপর দেখো আমরা হচ্ছে 3 নম্বর সমস্যাতে চলে যাব। তো এখানে 3 নম্বরে কি বলছে 8520 গ্রাম এবং হচ্ছে কি এটাকে বিয়োগ করতে হবে 3490 গ্রাম দ্বারা। করার পর যে বিয়োগ ফলটা আমরা পাবো, এটাকে আমাদের কেজিতে
হেক্টোগ্রামে এবং হচ্ছে ডেকাগ্রামে কি আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 3 নাম্বারটা প্রশ্ন আগে লিখে নেই। 3 নাম্বার দেখো এখানে কি আছে 8520 গ্রাম, বিয়োগ আছে এখানে 3490 কি গ্রাম। ঠিক আছে, তো এটা আমরা আগে হচ্ছে কি বিয়োগ করে নেব। তাহলে সাইডে যদি আমরা বিয়োগ করে নিই তাহলে দেখো 8520 এরপর 3490 গ্রাম। তাহলে এটাকে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে 0 থেকে 0 বিয়োগ করে 0, এখানে হচ্ছে কি 2 আছে, 9 হচ্ছে বড় 2 ছোট, তাহলে এখান থেকে 1 ধার করব, তাহলে কত হলো 12। 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 12 থেকে 9 বিয়োগ করলে হয় হচ্ছে 3। ঠিক আছে, এরপর হচ্ছে এখান থেকে 1 নেওয়ার ফলে এখানে 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত হয় 0। এরপর হচ্ছে 8 থেকে 3 বিয়োগ করলে কত হয় এখানে 5, তাহলে 5030 গ্রাম কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে আমরা বিয়োগ করে কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 5030 গ্রাম। ঠিক আছে, তাহলে 5030 গ্রাম যে পেয়ে গেলাম, এই 5030 গ্রামকে আমাদের কি করতে হবে, কেজিতে রূপান্তর করতে হবে, হেক্টোগ্রামে রূপান্তর করতে হবে এবং হচ্ছে কি ডেকাগ্রামে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তার মানে 5000 গ্রাম আছে, তার মানে কি 5 কেজি আমাদের কেজিতে কিন্তু রূপান্তর হয়ে গেল। এরপর হেক্টোগ্রামে রূপান্তর করতে বলছে, আমরা জানি হচ্ছে কি 100 গ্রাম সমান হচ্ছে কি 1 হেক্টোগ্রাম, তার মানে হেক্টোগ্রাম এখানে দেখতে পাচ্ছি 0, তবে এখানে হেক্টোগ্রাম কিন্তু নাই, তার মানে 0 হেক্টোগ্রাম। এরপর হচ্ছে 30 গ্রাম আছে, এটাকে আমাদের কি করতে হবে, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি ডেকাগ্রামে প্রকাশ করতে হবে। তো আমরা জানি হচ্ছে 1 ডেকাগ্রাম, ডেকাগ্রাম সমান হচ্ছে কি 10 গ্রাম। তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে কি 30 গ্রাম সমান হচ্ছে কত হবে, যে হচ্ছে 30 ভাগ 10, তাহলে এখানে কি 3 ডেকাগ্রাম কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে এখানে কি এই 30 গ্রাম অর্থ হচ্ছে কি এখানে 3 ডেকাগ্রাম, ডেকাগ্রাম। ঠিক আছে, আমাদের কিন্তু 3 নম্বর সমস্যাটাও সমাধান হয়ে গেল। এরপর দেখো আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে 4 নম্বরে কি আছে, যে হচ্ছে 12 কেজি 250 গ্রাম। তাহলে এখানে কি আছে যে 12 কেজি 200 হচ্ছে কি 50 গ্রাম দেওয়া আছে, এরপর এখানে বিয়োগ দেওয়া আছে 3280 গ্রাম। তাহলে এটা বিয়োগ করে যে ফলটা পাবো বা অ্যান্সারটা পাবো সেটাকে আমাদের কেজিতে এবং হচ্ছে কি ডেকাগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে কি ইজি হবে। যে হচ্ছে 4 নাম্বার এখানে 12 কেজি 250 গ্রাম, এরপর বিয়োগ কি বলছে 3280 কি গ্রাম। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে, আমাদের হচ্ছে কি বিয়োগ করতে হবে আগে 12 কেজি 250 গ্রাম থেকে হচ্ছে আমাদের হচ্ছে কি 3280 গ্রাম কি বিয়োগ করতে হবে। তো এখন আমাদের হচ্ছে কি হিসাবটা সহজ করে নেওয়ার জন্য আমরা এখানে কি করতেছি, এই 12 কেজিকে আমরা হচ্ছে গ্রামে প্রকাশ করব। তো আমরা জানি 1 কেজি সমান কি 1000 গ্রাম, তার মানে 12 কেজি সমান 12000 গ্রাম। তো 12000 গ্রাম এবং হচ্ছে কি 250 গ্রাম যদি আমরা যোগ করি একবারে 12250 গ্রাম কিন্তু পেয়ে যাচ্ছি। এরপর এটা আমরা গ্রামে প্রকাশ করলাম, বিয়োগ এখানে 3280 গ্রাম। ঠিক আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখন আমরা কি করব, বিয়োগটা করব। তাহলে 12250 গ্রাম থেকে আমরা 3280 গ্রামটা কি বিয়োগ করব, বিয়োগ করব। ঠিক আছে, তাহলে দেখো 0 থেকে 0 বিয়োগ দিলে কত হয়, এখানে 0 থেকে 0 বিয়োগ দিলে 0। ঠিক আছে, এরপর হচ্ছে 5 হচ্ছে কি ছোট 8 বড়, এখান থেকে 1 নেব, নেওয়ার ফলে এখানে কত হলো 15। 15 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে, এখানে থাকে কিন্তু হচ্ছে 7। আর এখান থেকে 1 ধার দিছি, দেওয়ার পরে এখানে কত আছে 1 আছে, তাহলে এখান থেকে 1 ধার নিলাম, নেওয়ার ফলে কত হলো 11। 11 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে কত হবে 9 হবে, লিখলাম। এরপর দেখো এখানে হচ্ছে কি 1 ধার দেওয়ার ফলে আছে কত 1, তাহলে এখানে 1 হচ্ছে কি ছোট, 3 হচ্ছে বড়, তাহলে এখানে কি করবো আমরা এখান থেকে 1 ধার নেব, তাহলে এখানে কত হলো 11। 11 থেকে যদি আমরা হচ্ছে কি 3 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি 8, তাহলে 8970 গ্রাম কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে বিয়োগ করে আমরা কত পেলাম 8970 গ্রাম কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই 8970 গ্রামকে আমাদের কি করতে হবে, কেজিতে রূপান্তর করতে হবে এবং হচ্ছে কি ডেকাগ্রামে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি 8970 গ্রামকে আমরা জানি 1000 গ্রাম সমান কি 1 কেজি, তার মানে এখানে 8 কেজি পাচ্ছি, 8 কেজি। ঠিক আছে, 8 কেজি কিন্তু আমরা হচ্ছে কি এখানে হচ্ছে পেয়ে গেলাম। তো এখন আমাদের কি করতে হবে, 970 গ্রাম আছে,
তাহলে এই 970 গ্রামকে আমাদের কি করতে হবে, ডেকাগ্রামে হচ্ছে কি প্রকাশ করতে হবে, ডেকাগ্রামে আমাদের হচ্ছে কি প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা জানি হচ্ছে কি 10 গ্রাম সমান হচ্ছে 1 ডেকাগ্রাম, ডেকাগ্রাম। তাহলে এখানে 970 গ্রাম আছে, তাহলে 970 গ্রাম সমান কত হবে, 970 ভাগ হচ্ছে কি 10, তাহলে 0 0 কেটে গেল, তাহলে এখানে কত থাকলো 97। তাহলে এই 97 কিন্তু ডেকাগ্রাম হচ্ছে, 97 ডেকাগ্রাম, ডেকাগ্রাম। তো তোমাকে যদি এখানে হেক্টোগ্রামও বের করতে বলতো তাহলে কিন্তু 8 কেজি 9 হেক্টোগ্রাম, এরপর হচ্ছে কি এখানে কিন্তু 7 ডেকাগ্রাম কিন্তু হতো, কিন্তু এখানে হেক্টোগ্রাম বের করতে পারে না, সেজন্য এই 970 গ্রামকে পুরোটাকে আমাদের হচ্ছে কি ডেকাগ্রামে প্রকাশ করতে হয়েছে। ঠিক আছে, তাহলে 8 কেজি 8 কেজি 97 গ্রাম, 8 কেজি 97 হচ্ছে কি ডেকাগ্রাম। এই যে এখানে দেখো কেজিতে এবং হচ্ছে কি ডেকাগ্রামে প্রকাশ করতে বলছিল, তাহলে 8 কেজি 97 ডেকাগ্রাম কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এরপর দেখো আমরা হচ্ছে পরবর্তী 3 নম্বর সমস্যাটা সমাধান করব, এই পেজের হচ্ছে একদম সর্বশেষ যে সমস্যাটা। তো এখানে দেখো কি বলছে, 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান হবে। তাহলে 1.5 মেট্রিক টন মানে কি 1 হচ্ছে কি 5, অর্থাৎ 1.5 মেট্রিক টনের একটি গাড়ির সমান হবে। তার মানে আমরা এখানে বুঝলাম যে হচ্ছে একটা গাড়ির ওজন হচ্ছে 1.5 বা হচ্ছে কি 1.5 মেট্রিক টন। তো 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী এই 1.5 মেট্রিক টনের সমান হবে, এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা জানি হচ্ছে কি এখানে দেখো আমি হচ্ছে 3 নম্বর সমস্যাটা সমাধান করতেছি। তো এখানে দেখো আমরা জানি হচ্ছে কি, আমি সংক্ষেপে করে দিচ্ছি যে 1 মেট্রিক টন, মেট্রিক টন সমান হচ্ছে কি 1000 কেজি, 1000 কেজি। তাহলে 1.5 মেট্রিক টন সমান কি হবে, 1000 গুণ হবে কি 1.5 কেজি। তাহলে কত কেজি হচ্ছে এখানে 1500 কেজি কিন্তু হচ্ছে, তার মানে 1.5 মেট্রিক টন সমান কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি 1500 কেজি। ঠিক আছে, তাহলে এখন এখানে বলছে এই 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী এই 1.5 মেট্রিক টন বা হচ্ছে 1500 কেজি হচ্ছে কি সমান হবে। তাহলে এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এটা বের করতে গেলে আমাদের হচ্ছে কি এই যে 1500 কেজিকে হচ্ছে কি 30 দ্বারা হচ্ছে ভাগ দিলে কিন্তু চলে আসবে। তাহলে দেখো 1500 কেজি, তাহলে এটাকে যদি আমরা 30 দ্বারা ভাগ দিই তাহলে 0 0 কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 0 0 কেটে গেলে এখন 150 কে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে, যে হচ্ছে 150 কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে এখানে দেখো 3 পাশে কত হচ্ছে 15, তাহলে এখানে 15 বসালাম, এখানে থাকলো কত 0, তাহলে 3 শূন্যের ভিতরে কয়বার যায় 0 বার যায়, তাহলে এখানে কি 0 বার যাচ্ছে, 0 0 মিলে গেল, এখানে কি 0, তার মানে আমরা কত পাইলাম এখানে 50 পাইলাম। তাহলে এখানে ভাগ করে কিন্তু আমরা এখানে 50 পাইলাম। তাহলে 50 জন শিক্ষার্থী কিন্তু হবে হচ্ছে কি এই 1.5 মেট্রিক টনের হচ্ছে কি সমান কিন্তু হবে, 50 জন শিক্ষার্থী হবে কিন্তু 1.5 মেট্রিক টনের সমান কিন্তু হবে। ঠিক আছে, আশা করি এটা হচ্ছে কি বুঝতে পারছো যে 50 জন শিক্ষার্থী হবে হচ্ছে কি এই 1.5 মেট্রিক টনের সমান, অর্থাৎ 30 কেজি ওজনের হচ্ছে কি 50 জন শিক্ষার্থী যদি নেই তাহলে কিন্তু এই একটা গাড়ির কিন্তু সমান হবে। তোমরা হচ্ছে 30 গুণ হচ্ছে কি 50 দিয়ে দেখো, তাহলে কিন্তু 1500 কেজি কিন্তু হচ্ছে কি পেয়ে যাবে, অর্থাৎ 1.5 মেট্রিক টনে কিন্তু হচ্ছে কি পেয়ে যাবে। তার মানে বুঝবা যে আমার হচ্ছে কি অঙ্কটা হচ্ছে রাইট আছে। ঠিক আছে, আবার দেখো এই অঙ্কটা তোমরা কিন্তু অন্যভাবে কথার মাধ্যমে লিখতে পারো, তাহলে কিন্তু তোমরা আরো হচ্ছে ভালোভাবে বুঝতে পারবে। আমি করে দিচ্ছি যাতে তোমাদের বেসিকটা কি ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। তাহলে দেখো এখানে একটা গাড়ির ওজন হচ্ছে 1.5 মেট্রিক টন, যেটাকে হচ্ছে কেজিতে রূপান্তর করলে 1500 কেজি হচ্ছে। তাহলে এরকম 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী এই 1.5 মেট্রিক টন বা 1500 কেজির হচ্ছে কি সমান হবে। তাহলে এখানে দেখো আমরা যদি কথার মাধ্যমে লিখি, আমাদের তো এখানে 50 অ্যান্সার পেয়ে গেলাম, যে হচ্ছে 30 কেজি হয় একজন শিক্ষার্থী, অতএব 1.5 মেট্রিক টন মানে কি 1500 কেজি, অর্থাৎ 1500 কেজি, অতএব 1500 কেজি হয়, তাহলে কি হবে 1500 ভাগ হচ্ছে কত 30, এতজন শিক্ষার্থী। তাহলে এই 0 কেটে গেল, তাহলে এখানে দেখো 150 আমার হচ্ছে কি
ভাগের হচ্ছে কি ছোট করার জন্য, অর্থাৎ ভাগটা সহজভাবে করার জন্য হচ্ছে কি এই শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে এখানে কি 150-কে 3 দ্বারা ভাগ করবো, তাহলে 150-কে এই 3 দ্বারা ভাগ করলে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 50 পাইছি। তার মানে এখানে কিন্তু 50 জন শিক্ষার্থী। তোমরা কিন্তু এভাবে করতে পারো, তোমাদের যেভাবে খুশি বা যেভাবে তোমাদের হচ্ছে কি সুবিধা লাগে তোমরা কিন্তু সেভাবেই করবে। আমি কিন্তু দুইভাবে দেখাই দিলাম, তাহলে তোমাদের যেভাবে সুবিধা লাগে সেভাবে কিন্তু তোমরা অ্যান্সারটা করবা। ঠিক আছে, মূল কথা হচ্ছে তুমি যে ম্যাথটা আমরা সমাধান করলাম এই ম্যাথের হচ্ছে বেসিকটা কি, এই ম্যাথটা কি বলতে চাচ্ছে তুমি সেটা বুঝলেই হলো। একটা অঙ্ক কিন্তু অনেকভাবে সমাধান করা যেতে পারে, তুমি যদি বুঝতে পারো যে ম্যাথটা এটা বলছে তুমি কিন্তু অনেকভাবে সমাধান করতে পারো। তো আমার মূল কথা হচ্ছে তুমি যাতে ম্যাথটা হচ্ছে বুঝতে পারো, এই ম্যাথটা কি বলছে কি চাচ্ছে, ঠিক আছে, সেটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে কি এই অঙ্কটা করার হচ্ছে যে সার্থকতা সেটা কিন্তু চলে আসবে। তো আজকে কিন্তু আমাদের হচ্ছে 118 পেজে যে সমস্যাগুলো ছিল সব কিন্তু শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। আর ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু সেটাও জানাবা। এবং অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার আপনার হচ্ছে কি কোর্স অ্যাভেলেবল আছে কিনা। ঠিক আছে, তো হ্যাঁ আমাদের হচ্ছে কোর্স হচ্ছে অ্যাভেলেবল আছে। যদি আমাদের হচ্ছে কি কোর্সে কেউ যদি হচ্ছে ভর্তি হতে চায় অনলাইন কোর্সে তাহলে 01792888964 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি হচ্ছে ছোট ভাই বোন বা হচ্ছে কি সন্তান যদি থাকে তাদেরকে কিন্তু আমাদের হচ্ছে কি অনলাইন কোর্সে যোগাযোগ মানে ভর্তি করার জন্য হচ্ছে কি যোগাযোগ করতে পারেন। তো আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে কি শিক্ষার্থীদের মাঝে হচ্ছে কি বেসিক বিষয়টা একদম তুলে ধরা। তো অনেকেই কিন্তু চেষ্টা করে হচ্ছে শুধু হচ্ছে দুই একটা কথা বলে হচ্ছে অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেগুলোতে চলে যাওয়া। তো আমি কিন্তু সেটা করি না, আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি প্রত্যেকটা পেজ কিন্তু একদম হচ্ছে ধরে ধরে বোঝানোর চেষ্টা করি, যাতে হচ্ছে অনুশীলনের সমস্যায় গিয়ে আমাকে তেমন কোনো কথাই বলতে না হয়, যে সবকিছু যাতে তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝে যাও। ঠিক আছে, সেজন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা পেজে যে সমস্যাগুলো আছে সেগুলো করে দেওয়ার এবং বেসিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কি একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য। মূল উদ্দেশ্য হচ্ছে অঙ্কের যে হচ্ছে কি ভিত্তি বা বেস এটা যাতে তোমার ছোটবেলা থেকেই করে ওঠে। কারণ অঙ্ক বা গণিত এমন একটা বিষয় যেখানে হচ্ছে কি কোনো কিছু হচ্ছে স্কিপ করার সুযোগ নাই। যে আমার হচ্ছে একটা পরীক্ষা আছে, তো এই পরীক্ষায় হচ্ছে কোথায় থেকে অঙ্ক আসবে, যে হচ্ছে শুধু হচ্ছে কি গুণ এবং হচ্ছে কি ভাগ থেকে অঙ্ক আসবে। তো এখন আমি গুণ এবং ভাগ খুব ভালো করে শিখতেছি, গুণ ভাগ শিখতেছি। তো কি করতে হবে যে হচ্ছে গুণ ভাগ ভালো করে শিখলাম, তো আমি যদি হচ্ছে যোগ বিয়োগটাই না পারি তাহলে কিন্তু এই গুণ ভাগটা করতে পারবো না। কারণ গুণ করতে গেলে যেমন হচ্ছে দেখো এখানে কি আছে 23 গুণ হচ্ছে আমি যদি হচ্ছে কি যে হচ্ছে 22 দিই, তাহলে দুইটা যদি গুণ করতে চাই তাহলে 3 দোকানে হচ্ছে 6, তো এরপর হচ্ছে 2 দোকানে হচ্ছে কি 4, তাহলে এক ঘর কেটে যাবে, 3 দোকানে হচ্ছে কত হবে 6, 2 দোকানে 4। তাহলে এটা করলাম, করার পরে এখন কিন্তু যোগ করে আমাকে অ্যান্সারটা নামাইতে হবে। তো এখন এই যোগ করে আমি যে হচ্ছে গুণটা দিয়েছে আমাকে, আমি শুধু গুণই শিখলাম, তো যোগটা যদি আমি না পারি তাহলে কিন্তু এই অ্যান্সারটা আমি হচ্ছে কি যোগ করে বসাতে পারবো না, যেহেতু এখানে কি গুণের পরে যোগ করতে হয়। তার মানে আমাকে কিন্তু এই গুণ ভাগের যদি হচ্ছে আমার সিলেবাসের থেকেও থাকে, আমি উদাহরণ হিসেবে এমনি বলতেছি, তারপরে কিন্তু আমাকে হচ্ছে কি যোগ বিয়োগটা শিখতে হচ্ছে। তার মানে ম্যাথ এমন একটা বিষয় যেখানে কোনো কিছু হচ্ছে কি ছেড়ে যাওয়ার সুযোগ নাই বা স্কিপ করার সুযোগ নাই, প্রত্যেকটা বিষয় একদম ধরে ধরে খুব ভালোভাবে কিন্তু শিখতে হবে। নাহলে শিক্ষার্থীদের হচ্ছে কি পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলোতে গিয়ে কিন্তু অনেকটা সমস্যার মুখোমুখি হতে হবে। সেজন্য আমি চেষ্টা করি আমার স্টুডেন্ট কম হোক বা হচ্ছে অনেকে ইগনোর করুক সেটা কোনো বিষয় না, যারাই হচ্ছে আমার কোর্সে ভর্তি হোক বা হচ্ছে আমার ক্লাসগুলো করুক যাতে হচ্ছে কি বেসিক থেকে অঙ্কগুলো শিখতে পারে, এটাই আমার মূল উদ্দেশ্য। তো অনেক কথাই বলে ফেললাম, এর ভিতর যদি কোথাও ভুল ত্রুটি করে থাকি তাহলে যারা অভিভাবকরা আছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।